খারাপ যার নাম হইল পাক কোরআন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ওই নাম দিলে হয় দুই জগ হারাম। এ বিশ্ব লাগিয়া আনিলেন চাহিয়া যার নাম হয় পাক কোরআন। নামাজ রোজা হজ যাকাত কালেমা হয় সঙ্গী সাথ, শান্ত যেন গুলেরই বাগান। নামাজ রোজা হজ যাকাত কালেমা হয় সঙ্গী সাথ, আনিলেন চাহিয়া নবী দেওয়ান নবী গিয়া মেরাজে উম্মতের কাজে। গিয়াছেন মেরাজে উম্মতের কাজে হইয়া কত পেরেশান। এ বিশ্ব লাগিয়া আনিলেন চাহিয়া যার নাম হয় কোরআন। নামাজেতে পাবি জান্নাতের চাবি, বলিয়া গেছে রাসূল দেওয়ান। পাঞ্জে গানা পরে যারা জন্মা মানুষ হইল তারা। আপনারা শুনছেন কাল বিচারে এই বিশ্ব লাগিয়া আনিলেন চাহিয়া যার নাম হয় ইসলাম। নামাজে করিলে সাধন পাইবে সম্মান শ্রবণ, রয়েছে শান্তি সারা বিশ্ব বাগান। কয় পাগল মুখ তুলে ভক্তি নবীর চরণ তলে, কয় পাগল মুখ তুলে ভক্তি নবীর চরণ তলে। কাল হাসরের কালে পাইবেন আসান। এ বিশ্ব লাগিয়া আনিলেন চাহিয়া যার নাম হয় পাক কোরআন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ওই নাম জপিলে হয় দুজক হারাম। এই বিশ্ব লাগিয়া আনিলেন চাহিয়া যার নাম হয় ইসলাম। বাবা সুন্দর অনেক দিনে পাইলাম একটা ফকিরি মনরে, অনেক দিনে পাইলাম একটা ফকিরি। খিচুড়ি লইয়া দৌড় বারে দেখি বাঙ্গা জুড়ি, অনেক দিনে পাইলাম একটা ফকিরি মনরে, অনেক দিনে পাইলাম একটা ফকিরি। শোনেন আমার ভাই বন্ধুগণ করেছে আমায় জিজ্ঞাসন, নামাজ পড় কোন জায়গাতে ভাবের কান্ডারি। আমায় জিজ্ঞাসা করেছে নামাজ আমি কোন জায়গায় পড়ি, সে জায়গাটা কি নাম? সে জায়গাটার নাম হইল যাই নামাজ। দেখবেন মানুষ যখন নামাজ পড়ে সারা দেশ জুড়ে বলে যে যাই নামাজটা দিছে এলো। কাজেই আমি যে জায়গায় নামাজ পড়ি এই জায়গার নাম হইল যাই নামাজ। তবে নামাজের মধ্যে নামাজ না বললে ফকির
সেই দেশে যাও, শান্তি পাবা না, সমাজ পাবা না, মান পাবা না, পথর পাবা না, সঙ্গে মিশতে পারবে না। সাবধানে যাও এখনো। তবে তোমার কাছে আমার এখানে জিজ্ঞাসা, 4 অক্ষরে তুমি ফকির, এই 4টে অক্ষর এটা কোরআন থেকে তুমি বলেছ। এই 4টে অক্ষর তোমার দেহের মধ্যে আছে, সেই 4টা জায়গার তোমার কি নাম? আর যে তুমি ফকিরি করো, তোমার ফকিরের একটা ঘর আছে, এই ঘরটার 4টে দরজা, 4টে দরজার কি নাম? এবং 4টে দরজার একটা খিল আছে, এই 4টা খিলের কি নাম? তুমি কেমন ফকির আর তোমাকে ওজন করা হবো, সারাসারি নাই, কথায় তোমার আটকা বেরোনো লাগবে। আমার সোনার ময়না পাখি, আমার সোনার ময়না পাখি। কারণ সখীরা কষ্ট করতে করতে জীবনটা ঝাড়ু, মৃত্যুর ভয় থাকে না। তার ভিতরে মৃত্যুর ভয় নাই, ইসলাম থেকে খারাপ তাকে কাফের বলা চলে। দিনের মধ্যে 5 বার 10 বার মৃত্যুকে স্মরণ করা, আল্লাহ খুশি হন। কালো বরণ পাখিরে আমার, কাজল বরণ আখি। দিবানিশি চায় মনে বান্দা তোরে রাখি রে আমার সোনার ময়না পাখি রে, আমার সোনার ময়না পাখি। জানতাম যদি নিষ্ঠুর পাখি দিয়া যাবি পাখি, দুগ্ধ কোলা খাওয়াইতাম না, দেখতাম না মিলে আখিরে আমার সোনার ময়না পাখি রে, আমার সোনার ময়না পাখি। জাগবার আশা কত রাত দিনে লেখি, আমি রাত দিনে লেখি। মকবুল বলে মরণ কালে গো পাখিরা, মকবুল বলে রে একবার যেন দেখি রে আমার সোনার ময়না পাখি রে, আমার সোনার ময়না পাখি। বেশ, আজ শরীয়তের মুন্সি সাহেব নামাজ নেয়া তার অনেক কিছুই বললো, শুনলাম। নামাজ ছাড়া তার গতি নাই, সে কোরআন দিয়া এবং নামাজ পড়ে সে বেহেশতবাসী হইবে। আমি আগেই বলছিলাম যে আপনি যদি বেহেশতের জন্য নামাজ পড়েন তাহলে আপনার নামাজ হারাম, কিন্তু সে আর বলল না সেই কথাটা। হ্যাঁ, আমি জিজ্ঞাসা করছিলাম যে আপনি যে নামাজ পড়েন, আপনার নামাজটা কত ওজনের নামাজটা?
আচ্ছা সেই জিজ্ঞাসাটা এখনো রয়ে গেল। আচ্ছা আর আপনি যে নামাজ পড়েন, এই নামাজের দুরন্তটা কতটুকু এবং দিকের পাশে কতটুকু, আপনার নামাজের রং কি? আর এই যে আপনি যে সেজদাটা করেন, এইটা আপনার যে আল্লাহর কাছে নামাজ পড়া সবই পাবেন। আপনার কাছে আল্লাহরের সম্মুখে দেখে সেজদা করেন না অনদেহা? যদি বলেন দেখে সেজদা করি আল্লাহরে, তাহলে আল্লাহ কিরকম আপনি বলবেন। আর যদি বলেন যে না আল্লাহরে দেখে সেজদা করি না, তাহলে আপনার সেজদা বিফল। আপনার মতন আলেন জায়গা বহুত আছে, বইয়ের ঘরে দুর্নাম তো করে গেলানি। আপনার মতন আলেন তুমি মাথা দিয়ে এখন ধান দিয়ে মালা দিলে, যদি জিজ্ঞাসা করলে দান্ডি কি দর চান, বলে দান্ডি 300 টাকা দর। যদি বলুন যায় 250 টাকা দর দেই, বলে না দণ্ডে এক পড়া কোনে 300 টাকা করে হয়ে গেল। এরা মিথ্যা কথা আলেন, আমরা অন্যদের না করে দিলাম খবরদার, তাহলে আমরা নামাজি বরবাদ। মানে দাঁড়িয়ে রেখা টাকায় দিয়ে আলেম হয়েছি, মানে মিথ্যা কথা তুমি আলেম হয়েছি না। আলেম সমাজে বিবাহ আমার গেলে কি করে আজকাল মিথ্যা কথা করে বিবাহ করায়। দেন মহর একটা বাইন দেবো 20,000 টাকা আদায়, কত করে আলাবো 10,000 আদায়, আর 10,000 বাকি রাখিয়া অমুকের ছেলে ফলনার কাছে বিবাহ দিলাম, আদায় 1 কোটি করে দিছু। মিথ্যা কথা তো প্রথমই করে দিলাই, আলেম তো এই ভয় রয়েছি আমনে, বুঝছেন? আর দুর্নাম দেন জিকিরের ফকিরে, আমি জিকির করি, আমার জিকির বাদ নাই, আমার কাউদের সঙ্গে সবসময় জিকির হইতেছে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ে ফজর হইতে জোহর পর্যন্ত, ফজর কইরা আবার জোহর পর্যন্ত রয়ে গেলেন, কোন সময় জোহরের উঠতো এই বের বিক্রি করলাই, আপনার এই বের কোন খাড়াটা কাটলাই, আবার জোহর হইতে আসর পর্যন্ত এইটুকু কি করলাই, এইটুকু আপনার কাজ করবার। যাবেন মন ঘোরা দৌড়াবার, যাবেন বাজারে খেলবার, যাবেন চা খাবার। আর আমি ফকির রাস্তা দিয়ে চলবো, কারোর সঙ্গে কোনো কথা বলবো না। কেন? আমার সুবুর, আমার দমের সঙ্গে জিকির, সবসময় নামাজ, আমার কালকে নামাজ হইতেই আছে। প্রথম গানে বলছিলাম না যে দুধে যেমন আছে মাখন, তোমার হইতেছে প্রভু মন, দুধে যেমন আছে ঘি মাখন, এরকম আমার ভিতরে আছে আমার প্রভু। এই বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাইছে ফুল, মানুষ দিয়া ফুটাইছে তুমি আদমকে নিষেধ করো গন্ধম খায় না, গন্ধমকে হুকুম করো পিছন ছাইর না, বুঝিতে তোমার দাল বাহানা, বুঝিতে তোমার সে গন্ধম খাইয়া আদম হইল গুনাহগার, আজ পর্যন্ত আমরা সবে করতেছি আহার। যে গন্ধম খাইয়া আদম হইল গুনাহগার, আজ পর্যন্ত আমরা সবে করতেছি আহার। হযরত আদম হাওয়ায় আর দমদম, হযরত আদম হাওয়ায় আর দমদম, তারাই তো সংসারে মূল, মানুষ দেয়া তাই সব। হযরত আদম হাওয়ায় আর দমদম, হযরত আদম হাওয়ায় আর দমদম, তারাই তো সংসারে মূল, মানুষ দেয়া তাই সব। সেই বেহেশত হইতে তারা গন্ধম ছেড়ে খায়, 3 ফুটা কষ্টাতে বাহির হইয়া যায়। সেই বেহেশত হইতে তারা গন্ধম ছেড়ে খায়, 3 ফুটা কষ্টাতে বাহির হইয়া যায়। 1 ফুটা দিয়া মানুষ গড়াইয়া, 1 ফুটা দিয়া মানুষ গড়াইয়া করিয়াছে 2 জনার কুল, মানুষ দিয়া ফুটাইছে ফুল। এই বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে, এই বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে, মানুষ দিয়া ফুটাইছে ফুল, মানুষ দিয়া ফুটাইছে ফুল। চন্দনেরই আকাশ
আঠা দিয়া বানায়া গাড়ি ছাপা খানার ঘরে কুরআন দিতে সাদালি গমেরি আঠা দিয়া বানায়া গাড়ি ছাপা খানার ঘরে কুরআন দিতে সাদালি আসল কথা যদি বলি আসল কথা যদি বলি মুন্সি মোল্লারা কয়ে বাতুন মানু দিয়া তাই সব আসল কথা যদি বলি মুন্সি মোল্লারা কয়ে বাতুন মানু দিয়া তাই সব কাঙ্গাল জালালা মিয়া বাপতে বাপতে হইয়া পেরেশান গন্ধম গাছের তলায় যাইয়া পাইয়াছে ময়দান কাঙ্গাল জালালা মিয়া বাপতে বাপতে হইয়া পেরেশান গন্ধম গাছের তলায় যাইয়া পাইয়াছে ময়দান কোথায় গিয়া পড়িয়া ঘুমায় কোথায় গিয়া পড়িয়া ঘুমায় নিশার যুগে ভাঙ্গে না ভুল মানুষ দেয়া তাই সব বিশ্ববাগানে সাই নিরঞ্জনে এই বিশ্ববাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাইছে ফুল মানুষ দিয়া ফুটাইছে আমার হচ্ছে দেল কোরআন আমি যদি না হবো তাহলে আমার কোরআন নাই তোমার মতো আলেমের কাগজ কালির কোরআন আমি বিশ্বাস নিই না আমি যদি কোরআন না পড়ি তাহলে মরা কোরআন পড়লে লাভ নাই কোরআন তুমি পড়বা তুই লাথবা এমনি আমার মুখে পড়লে কোরআন তৈল নালে মরা কোরআন আমার যে দেল কোরআন আমার ভিতরে যে কতগুলো অক্ষর আছে এটা হলো দেল মসজিদ দেল কোরআন তাই জিজ্ঞাসা করছে আপনার 4টা তরিকার 4টা দরজা 4টা খিল হ্যাঁ আমার 4টা তরিকার 4টা দরজা 4টা পাহারা যেমন ধরেন মুখ নাক চক্ষু কর্ণ এই আমার দরজা জিব্রাতে জিব্রাইল নাকেতে মিকাইল আর কানেতে আজরাইল আর চোখেতে ইসরাফিল এই তো আপনার প্রশ্নটা শেষ হইল আমার 4টা তরিকের প্রশ্ন শেষ হইল এখন নামাজ আপনি যে পড়েন হ্যাঁ নামাজ নিয়ে যে বাদছে দেখি নামাজটা আপনার রংটা কি আর এই যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ুন 5 ওয়াক্ত ফরজ নামাজ 17 রাকাত আযান সহ আগামত সহ এই ফরজের রুকু সাজদা সহ প্রতিদিন কয়বার আল্লাহু আকবার কোন লাগে আপনার কাছে আমার জিজ্ঞাসা মাটির দেহ কাটে কর বলো তোমার দেল কোরআন বাড়ি জমির হিসাব নিবে সাক্ষ্য দিচ্ছে দেল কোরআন মাটির দেহ কাটে কর বলো তোমার দেল কোরআন মনরে আমি সব দেখিবা হয় বিশ্ব থেকে কথা কয় কোথায় পয়সা রয় কইবা থাকে বংশপ্রাণ মনরে আমি সব দেখিবা হয় বিশ্ব থেকে কথা কয় কোথায় পয়সা রয় কইবা থাকে বংশপ্রাণ গুরুর সঙ্গে স্বভাব দিয়া নিগুরুত্ব প্রলভ বুঝিয়া গুরুর সঙ্গে স্বভাব দিয়া নিগুরুত্ব প্রলভ বুঝিয়া বিশ্ববিজ্ঞানে পাঠ করিয়া সকলকে দেখ সমান পাঠিতে খাটে কর কুল তোমার দেল কোরআন বাড়ি জমির হিসাব নিবে সাক্ষ্য দিচ্ছে বেদ কোরআন পাঠিতে খাটি কর কুল তোমার দেল কোরআন মনরে বেছে নিয়া মন্দির থাক বুদ্ধি অনুরাগ হিংসা নিন্দা পরিত্যাগ করলে আজ্ঞা মদনবান মনরে বেছে নিয়া মন্দির থাক শুদ্ধাভক্তি অনুরাগ হিংসা নিন্দা পরিত্যাগ করলে আজ্ঞা মদনবান অনন্তে মিলবে তবে আর নাই আসিবে ববে সঙ্গীরা সব বাধ্য হবে বাড়ি ছেড়ে যাবে উদান মাটি তো খাটে কর কুল তোমার দেল কোরআন বাড়ি জমি হিসাব নিবে সাক্ষ্য দিচ্ছে বেদ কোরআন মাটি তো খাটে কর কুল তোমার দেল কোরআন
চিত্তপুর হবে তারা জীবন থাকতে গেছে মারা স্বর্গ নরক এক সমান মনারে কাঁথা মাটি পুষে তারা চিত্তপুর হবে তারা জীবন থাকতে গেছে মারা স্বর্গ নরক এক সমান ভয় থাকে না তার অন্তরে ডুব দিয়া দেখ প্রেম সাগরে ভয় থাকে না তার অন্তরে ডুব দিয়া দেখ প্রেম সাগরে পাথরে কি গুনে ধরে জ্বালালো দিনের কথা মান মাটির দেহ খাটি কর ফুল তোমার দেল পুরাণ পাথরে কি গুনে ধরে জ্বালালো দিনের কথা মান মাটির দেহ খাটি কর ফুল তোমার দেল পুরাণ বাড়ি জমির হিসাব নিবে বাড়ি জমির হিসাব নিবে সাক্ষ্য দিচ্ছে বেতুরান মাটির দেহ খাটি কর ফুল তোমার দেল পুরাণ ফকির সুন্দর কথা বলছে, কথাগুলো বিচার করুন কি সুন্দর কয়। আমি যে কোরআনটা এই কোরআনটা আমার দেল কোরআন, আর কাগজের যে কোরআন এটা আমি মানি না, এটা আমি বিশ্বাস করি না। কন এই কাগজে মাথা খারাপ হয়েছে, কাগজে খিচুড়ি হয় না কি লাগি। মানুষ যখন জন্ম হয়, জন্ম হয়ে যখন আস্তে আস্তে গড়ে ওঠে জ্ঞান হয়, আল্লাহ জ্ঞান দান করে 6 থেকে 7 বছর বয়স যখন হয় তখন স্কুল কলেজ স্কুলে লেখাপড়া করে বা মাদ্রাসায় চলে যায়, লেখাপড়া করে বই পুস্তক লেখাপড়া করতে 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 মানুষের জ্ঞান সঞ্চয় হয়, মানুষ বড় হয়। একটা কোরআন, একটা হাফেজ 30 পারা কোরআন মুখস্থ কইরা অবশেষে সে হাফেজ রূপ ধারণ কইরা কোরআনটা আলাদাভাবে রাখে সে একটা হাফেজ হইবে। কেন 30 পারা কোরআন করতে মুখস্থ করতে এরপরে সে হাফেজ হইবে। আচ্ছা যদি ওইটা না পড়তো তাহলে হাফেজ হইতো এই বেচারা এই কাগজের কোরআনটা নামাই না, এই দেল কোরআনটা এর কোন আত্মীয় স্বজনের কাছে দেল কোরআনের কথা কয়। একটা মানুষ মুখে কথা বলা বন্ধ করে দে, এই দেহের কাছে জিজ্ঞাসা করা হবে এই হাত তুমি বলো আজ কই যাবা, দেখে হাত তো উত্তর দেয় কিনা, কাজে পাগল আজ কিছু দেয় না। কাগজের কোরআনে তুমি অবিশ্বাস করো না, তুমি প্রথমে কাগজের কোরআনকে তুমি বিশ্বাস করে তুমি পাইছো, নামাজ পাইছো, পেট পাইছো, তোলার মতো পাইছো, কাজে ওই খিচুড়ির ব্যবসাটা বাদ দিয়া তোলাভরি কোথায় 7-8টা জন হয়েছে তৈরি করে দেখি ঘর দরজা মিলমান লাগে না, তুই ধরন লাগে না, রাত পোয়াইলো তোলাভরি আল্লাহর রহমতে, তবে তার কোনো চিন্তা ভাবনা নাই। সকালবেলা হলে হাড়ে হ্যাংমি পাঠাই দিল, সন্ধ্যা সময় ব্যবহারটি টুঙ্গা হিসাব করে দেখলে দেখা যেত না 2 সেন্টের চাউল এসে গেছে। কাজেই এই তোর ফকির ফকিরতে কোনো সমাজ দেখি না। কেননা আমরা যখন একটা দরবারে বিচার বসি তখন শরীয়তের আলেম, শরীয়তের সমাজে বিশ্বাসী যারা মাইমাতা বহর এই লোকের খবর দেয়। কেউ তো কয় না অমন একটা পরীক্ষা খবর দেয়, ওইটাই বিচারটা করুক। আমাদের মুন্সি আলমের মধ্যে, শরীয়তের মধ্যে, ইসলামের বিধানের মধ্যে কত শান্তি, কত চলাফেরা। ঈদের একটা নামাজ আছে, যখন মানুষ নামাজ পড়তে যায় তখন তো কেউ কয় না ফহিদের অনুমতি করবার দাও, আসুন একটা ফহিদ দিলাম না, এটা ঈদের এরকম একটা ইমামতি করলো পাওয়া যায়। 3 বারা ঘুরলে 1 ফহিদ, 4 বারা ঘুরলে 1 ফহিদ, 1 ফহিদে যদি 8 যায় আর ফহিদে উদ্ধার করবে তো দূর হইবে তারা। এই ফহিদ ব্যবসায়ীরা এত লাভ হয়ে যায়, এর লেগে এরকম গারমি গুলো ছাড়বে না। তো চিন্তা ভাবনা করে কথাবার্তা বলুন যে জিব্রা আর দাঁতে তর্ক করে, দাঁতে কয় জিব্রা তোর দেখে ভয় করে, জিব্রাই কয় না দাঁত তোর দেখে ভয় করে। এর লেগে তুই নিচেও উপরেও তোর মধ্যে আমি আসা যাওয়া করি, যদি একটুখানি কামাইরা টিপ মেরে ধরো তাহলে তোর আমার নজর করার কোনো সাধ্য নাই। দাঁতে কয় ভাই তুমি তো কবি, কিন্তু আমি তার কিছু খবর পাই না, কথাবার্তা তো তুমি জিব্রা তুমি কও, আনতে বাতলে তারে শালা পাল্লা তাস করে এটা সেটা মন্দ করে গো ভা, মানুষ তো রাগ হয়ে উঠে পড়লে খুশিটা আমার মুখ টানাতে পারবে, আমার 32টা দাঁত ভাঙে তো কই নিব, খবর থাকবে না। কাজে কথাবার্তা তো চিন্তা ভাবনা করে বলবেন, কারণ নামাজ নামাজ পড়তেই হবে, কোরআন বিশ্বাস করতেই হবে। আর হে ফকির তুমি চিন্তা করো না, তোমার বাবার বিয়েটা যখন বড়াইছে তখন তো একজন মুন্সি আলেম, আমার মতো একটা মুন্সি আলেম যাইয়া তোমার বাবার বিয়েটা করাইয়া দিছে। এরপরে তোমার বাবা 6 সংসার করা করে তুমি জন্ম নিয়েছো, দুনিয়া দেখতেছে। মুন্সি যায় যদি গেলে এখানে করে না দিত তুমি কইতে কইতা
কাজেই মুন্সি আলম সমাজ যারা এগের দিনে তুমি আসো এই জিকিরের আশাবাদ দিয়া সমাজ মানো, সমাজ ধর্ম ধরে না মানে সমাজে তারা মানে ধর্মের সে সমাজ ধরে। নামাজ করো রোজা রাখো রে ও মুমিন পাইবি দিলে শাদ। আল্লাহ কুরআনে দিছে বুঝওয়ান তাহা নামাজ পড়ো বান্দে গানা খুশি হবে সাইরা বানা গো। আছেন যত ভাই বন্ধুগণ করি নিবেদন, মনের মতো গেছেন পাইবেন এখন, কতভাবে পাবেন গেছেন ওগো প্রাণের ভাই। লাইলি মজনু ইসুফ জুলেখার ইতিহাস আমি দিতে চাই চাই রে। এই পালা শুনিয়া যদি কার মনে চায়, লাইরি কান্দা যোগাযোগ মন পৌঁছে যায়। লাইলি মজনুর পিরিতির পালা আছে ভাই, এসব লেখার পালায় আছে কোনো চিন্তা নাই। ফটো সহ খরিদ করবেন ক্যাসেট পাগল মকবুল জানাই রে। পিরিতলের মালা